মেসেঞ্জারের এন্ড টু এনক্রিপশন নিয়ে কিন্তু সারা দেশে অলরেডি তোলপাড় শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছে, ভিডিও বানিয়ে দেখাচ্ছে এটা এভাবে বন্ধ করতে যায়, এটা ওইভাবে বন্ধ করা যায়, কিন্তু আসলে কি এন্ড অফ এনক্রিপশনটা কি বন্ধ করা যায়? হ্যাঁ বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এন্ড অফ এনক্রিপশনের ব্যবহার করবেন, কিভাবে বন্ধ করবেন বা বন্ধ করা যায় কিনা, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো আমি ইউটিউবে দেখেছি বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে তাদের চ্যানেলে আপলোড করছে। তো আমি মনে করি যে সাধারণ যারা ইউজার আছে, যারা সাধারণ ইউজার বলতে যারা মেসেঞ্জার ইউজ করছে, অনেকেই কিন্তু এইসব ভিডিও দেখে কিন্তু তারা তাদের মনের ভিতরে একটা ভয় প্রবেশ করছে যে আমার মেসেঞ্জারে কোনো প্রবলেম হয়ে যাবে কিনা, অথবা মেসেঞ্জার কোনো হ্যাক হয়ে যেতে পারে কিনা, এরকম তারা মনে মনে ভাবছে। তো বন্ধুরা, কোনো কিছু ভাবার দরকারও নাই। এই এন্ড অফ এনক্রিপশনটা কেন দিয়েছে আজকে আমার এই ভিডিওটা আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, আশা করি মেসেঞ্জারের এই নতুন আপডেট সম্পর্কে আপনার সকল ধারণা ঠিক হয়ে যাবে। আশা করি আপনি টেনশন মুক্ত হয়ে যাবেন। তো প্রথমে বলি এন্ড অফ এনক্রিপশন এটা আসলে কেন দিয়েছে। এন্ড অফ এনক্রিপশন এই নতুন সেটআপটি আপনার মেসেঞ্জার অর্থাৎ ফেসবুক কোম্পানি কেন দিয়েছে? তো এটা দেওয়ার উদ্দেশ্য হলো, ধরুন আমি কারোর সাথে চ্যাট করছি, আমি আমার অপরজনের সাথে চ্যাট করছি, এই চ্যাট কিন্তু একটা সময় ফেসবুক দেখতে পেত। আর এই নতুন ফিচারটি চালু হওয়ার পরে এখন কিন্তু ফেসবুক নিজেও এই আমাদের চ্যাটিং যেটা আমরা মেসেজ করছি, একে অপরের সাথে মেসেজ আদান প্রদান করছি, এটা কিন্তু এখন ফেসবুক নিজেও কিন্তু এই মেসেজগুলো দেখতে পারে না। এটা কিন্তু একটা দারুণ ফিচার, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এটা করা উচিত, কারণ আমার ব্যক্তিগত জিনিস, আমার প্রাইভেসি কেন অন্য কেউ দেখবে। তো এটা হচ্ছে যে প্রথমত একটা বিষয়, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, আপনি বিন্দাস মেসেঞ্জার ইউজ করবেন। তো এটা হয়তো সবার মেসেঞ্জারে চালু হয় নাই, আস্তে আস্তে প্রত্যেকের মেসেঞ্জারে এই এন্ড অফ এনক্রিপশনটা চালু হয়ে যাবে। এবার আসি মূল কথায়, আপনারা হয়তো চিন্তা করছেন যে এই এন্ড অফ এনক্রিপশনকে বন্ধ করা যায়। তো চল দেখে আসি কিভাবে আসলে আপনারা এন্ড অফ এনক্রিপশন বন্ধ করবে, দেখে আসি। আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে আসার পর আমরা আমাদের মেসেঞ্জারটি ওপেন করে নেব। মেসেঞ্জারটি ওপেন হওয়ার পরে আপনারা উপরে দেখুন 3 লাইন মেনু একটি অপশন আছে, 3 লাইন মেনুতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশন আছে, প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখুন নিচে দেখুন যে এন্ড টু এনক্রিপশন চ্যাটস এইখানে আসতে পারেন। এরপর এখান থেকে মেসেজ স্টোরেজ আসার পরে লাস্ট ব্যাকআপ এপ্রিল পর্যন্ত আছে। এরপর নিচে দুইটা অপশন আছে দেখুন, টার্ন অফ সিকিউর স্টোরেজ, ডিলেট অ্যান্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ। এই দুইটা ব্যাপার নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের ভিডিও বানিয়ে দিচ্ছে এবং এই দুইটা কিন্তু আপনারা ভুলেও করবেন না। যদি আপনারা করেন, এই দুইটাকে যদি আপনারা অফ করেন, তাহলে কিন্তু আপনাদের পূর্বের যে মেসেজগুলো আছে প্রত্যেকটা মেসেজ কিন্তু আপনারা হারিয়ে ফেলবেন, আপনাদের এখান থেকে চলে যাবে মেসেজগুলো। তাই এটা কেউ করবেন না। আপনারা যে এন্ড অফ এনক্রিপশন ফেসবুক যেটা চালু করেছে মেসেঞ্জারের জন্য, এটা আশা করি অনেকটাই ভালো হয়েছে। মেসেঞ্জারের জন্য নতুন একটি সিকিউর সিস্টেম যোগ হয়েছে। তো পরিশেষে বলবো, এন্ড অফ এনক্রিপশন কিন্তু আশা করি বন্ধ করার কোনো প্রয়োজন নেই। এটা আসলে খুবই দারুণ একটি ফিচার, আপনারা স্ক্রিনে দেখতেই পেলেন। আপনাদের আপনাদের যেসব চ্যাটিং গুলো আছে, এটা কিন্তু একটা সিকিউরিটি ভাবে থেকে যাবে, একটা সিকিউর ভাবে থাকবে। কেউ কিছু আপনাদের মেসেজ বা আপনাদের চ্যাটিং কোনো কিছুই কিন্তু সে দেখতে পারবে না। ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কারো কাছে চলে গেছে, সে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছে, নিয়ন্ত্রণ নেওয়ার পরে কিন্তু সে কিন্তু আপনার এই যে ফেসবুকের নতুন সিকিউরিটি সিস্টেম, এই সিস্টেমের অনুযায়ী সে আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস পেলেও মেসেঞ্জারের অ্যাক্সেস কিন্তু সে পাবে না যতক্ষণ আপনি পিন না দিবেন ততক্ষণ। তো আশা করি এন্ড অফ এনক্রিপশনের ব্যাপারে আপনাদের সকল ধারণা ঠিক হয়ে গেছে, আপনারা এখন বুঝতে পেরেছেন এন্ড অফ এনক্রিপশনটা কেন দিয়েছে। আশা করি কোনো টেনশন থাকবে না এখন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।